আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে চলে আসলাম আরও একটি ভিন্ন রকম রেসিপি শেয়ার করতে। আজকে রান্না করেছি মুরগির গিলা, কলিজা, চামড়া অর্থাৎ ব্রয়লার মুরগির যে লটপটিগুলো হয় সেটা রান্না করেছি। এটা হয়তো অনেকেই ভালোভাবে রান্না না করতে পারার কারণে খেতে পারে না ইচ্ছা থাকা সত্ত্বেও। তো আজকে এমনভাবে লটপটি রান্না করা শিখিয়ে দিব যাতে করে আর কোনো স্মেলই বের হবে না এবং খেতে লাগবে অসম্ভব মজাদার। তো দেরি না করে চলুন দেখে নিই। মুরগির লটপটি রান্না করার জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিব দারচিনি, গোলমরিচ, দিয়ে দিব কিছু লবঙ্গ আর দিয়ে দিব অল্প পরিমাণে শাহি জিরা যাতে সুন্দর একটি স্মেল বের হয়। আর সবশেষে দিয়ে দিচ্ছি তেজপাতা। তো মরিচ পেঁয়াজের সাথে এই গোটা মশলাগুলোকে একটু কিছুক্ষণ ভেজে নিব, অনেক বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই, জাস্ট হালকা কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু সুন্দর একটি স্মেল বের হবে। আর মশলাগুলোকে যে ভালো করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজ মরিচগুলো সফট হয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিব মুরগির লটপটি অর্থাৎ গিলা, কলিজা, চামড়া, পা যেটাই থাকে সবগুলো দিয়ে দিব। এ পর্যায়ে আমি কোনো রকম মশলা অ্যাড না করে কিন্তু এগুলো আগে দিয়ে নিয়েছি। এখন এগুলোকে হালকা কিছুক্ষণ ভেজে নিব। এর ফলে কিন্তু এই মুরগির বা এই চামড়াগুলোর যে স্মেলটা থাকে সেটা চলে যাবে এভাবে ভেজে নেওয়ার ফলে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। প্রথমে দিয়ে নিলাম আদা বাটা, এখন দিয়ে নিব রসুন বাটা। রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তারপরে দিয়ে নিব জিরা বাটা। এখানে আমি জিরা বাটাটাও সমপরিমাণে সব কিছু দিয়ে নিয়েছি। এখন এই বাটা মশলা সহকারে এই মুরগির লটপটিগুলো আরও একটু বেশি সময় ধরে ভেজে নিব। এই ভেজে নেওয়ার ফলে কিন্তু এর যে স্মেলটা আছে সেটা দূর হয়ে যাবে। এখানে যদি গুঁড়া মশলা অ্যাড করে এগুলো ভেজে নিতে যান তাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই চেষ্টা করবেন এভাবে বাটা মশলা দিয়ে প্রথমে ভেজে নেওয়ার জন্য। আর এরই মাঝখানে দিয়ে দিচ্ছি এক ফালি লেবু বা 1 চা চামচ পরিমাণে লেবুর রস। লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু ফ্লেভারটাও সুন্দর আসবে আর স্মেলটাও কম থাকবে। তো এই যে লেবুর রসটা দেওয়ার পরেও আরও কিছুটা সময় ধরে আমি অনবরত নেড়ে নেড়ে এগুলোকে ভেজে নিব। আর ভাজতে ভাজতে দেখুন এগুলো থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়েছে, অর্থাৎ এই মুরগির চামড়ার সাথে কিন্তু অনেকটাই চর্বি বা তেল থাকে। তো ভাজার কারণে কিন্তু দেখুন কতটা পরিমাণে তেল বেরিয়েছে। তো এজন্য এখানে তেলের পরিমাণটা অবশ্যই প্রথমে কম দিতে হবে, পরবর্তীতে কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই তেল বের হয়। তো এই যে ভালো করে ভেজে নেওয়ার পরে এখন গুঁড়া মশলা অ্যাড করে দিব। তার জন্য প্রথমে লবণ, হলুদ দিয়ে নিচ্ছি সব কিছু পরিমাণ মতো, আর দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া। সবশেষে দিয়ে নিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিয়েছি, এইগুলো আসলে একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, তো আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে আবারও একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর গুঁড়া মশলা দেওয়ার পরে কিন্তু এখানে আর বেশিক্ষণ ভেজে নেওয়া যাবে না, যেহেতু কোনো পানি অ্যাড করিনি। এখন দিয়ে দিব পানি। এখানে চাইলে কিন্তু গরম পানি দিয়ে নিতে পারেন, তবে ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নেই। পানির পরিমাণটা অল্প দিতে হবে, যেহেতু ভাজতে ভাজতে এগুলো কিন্তু 50% কুক হয়ে গিয়েছে। আর এগুলো রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, তাই পানির পরিমাণটা একটু বুঝে অল্প পরিমাণে দিতে হবে, কারণ এটাতে কিন্তু ঝোল খেতেও বেশি একটা ভালো লাগে না, ঝোলটা একদম শুকিয়ে নিতে হবে। তো এই যে পরিমাণ মতো ঝোলের পানি দেওয়ার পরে এখন জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে ঝোলটা শুকিয়ে আসছে বা কমে আসছে। এই যে আমি কিন্তু ঢাকনা বাঁধে জাল করে নিয়েছি আর দেখুন ঝোলটা একদম শুকিয়ে এসেছে, উপরে শুধুমাত্র তেল আর মশলা ভেসে আছে। তো এই পর্যায়ের মধ্যে কিছু ভাজা মশলা অ্যাড করে দিব। আর বেশিক্ষণ জাল করা যাবে না, যতটুকু ঝোল দেখা যাচ্ছে এটা কিন্তু চুলাটা বন্ধ করার পরে টেনে নিবে, তাই এই পর্যায়ে ভাজা মশলাগুলো অ্যাড করে দিব। তো তার জন্য প্রথমে দিয়ে নিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো আর দিয়ে নিব ভাজা জিরা গুঁড়ো। এই ভাজা জিরাগুলো দেওয়ার পর কালারটাও যেমন চেঞ্জ হয়ে যাবে, তার সাথে সাথে কিন্তু এর স্মেলটাও অনেক বেশি ছড়াবে। আর এই ভাজা মশলা দেওয়ার ফলে কিন্তু এরকম সুন্দর একটি স্মেল বের হয়, এর ফলে কিন্তু খেতে অসম্ভব মজার লাগে। তাই সবশেষে চেষ্টা করবেন এই ভাজা মশলাটা অবশ্যই অ্যাড করার জন্য। তো এই যে ভাজা মশলাগুলো দেওয়ার পরে আর বেশি কিছু নয়, জাস্ট আলতো করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পরে এখন কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে দিব। ভাজা মশলা দেওয়ার পরে বেশি জাল করলে ভাজা মশলার
স্মেলটা নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করুন ভাজা মশলা অ্যাড করার পরে চুলাটা বন্ধ করে দেওয়ার জন্য। আর এই যে আমি কিন্তু অলরেডি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। আর দেখুন এই মুরগির লটপটির কালারটা জাস্ট অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। গরম গরম ভাত বা রুটির সাথে কিন্তু এই মুরগির লটপটি খেতে অসম্ভব মজার লাগে, আর সবথেকে বেস্ট লাগে খিচুড়ির সাথে খেতে। চাইলে একবার খেয়ে টেস্ট করে দেখতে পারেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো এই ছিল আজকের মুরগির লটপটি রান্নার রেসিপি। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।